ইংলিশে লিখেছে নাকি লাউড স্পিকারে ঈদের নামাজ বা জুমার নামাজ পড়া যাবে কি দয়া করে জানাবেন। মৃত্যু ব্যক্তির জন্য 40 দিনে 40 চাহারম করা যাবে কি দয়া করে জানাবেন। তারপরে বিড়ি গুল এগুলো খাওয়া যাবে কি? এটা কি আছে? আকিকা না আকিফা কি আছে? এটা আকিকা 6 দিনে, আকিকা কয় দিনে দেওয়া যাবে? গরুর আকিকা দেওয়া যাবে কি যাবে না নাকি? কয়েকটা প্রশ্ন আছে, উত্তরটি দিয়ে দেবো। হ্যাঁ, প্রথম প্রশ্ন এসে যে লাউড স্পিকারে ঈদের নামাজ জুমার নামাজ হবে কি হবে না? একটা কথা মনে রাখবেন, আমাদের এইগুলোতে যে রকম সংখ্যা নামাজিদের হয় লাউড স্পিকার কোনো প্রয়োজন পড়ে না। লাউড স্পিকারের নামাজ পড়ানোর ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। কেউ বলছেন হবে, কেউ বলছেন হবে না। যিনি বলছেন হবে না তিনার দলিল হলো যে লাউড স্পিকারে যে আওয়াজটা যায় ওটা ইমাম সাহেবের অরিজিনাল আওয়াজ থাকে না, প্রথম ম্যাচিং এ যায়, ম্যাচিং ওখানে ক্যাপচার করে আওয়াজটাকে ছাড়ে, ওটা ম্যাচিং এর আওয়াজ হয়ে যায়। আর ম্যাচিং এর আওয়াজ শুনে কেউ যদি রুকু সাজদা করে নামাজ হবে না, ইমামের আওয়াজ শুনতে হবে। যেমন আমরা সবাই নামাজে দাঁড়িয়ে আছি, এখান থেকে পিছু অবধি হুজুর ইমামতি করছে, আমি আপনি আছেন পিছন দিকে, সামনেকার লোক রুকুতে চলে গেছেন, আমরা পিছন দিকে জানি না। বাইরে থেকে একজন ব্যক্তি ঘাস কেটে যাচ্ছে বাড়ি, এই লোকটা বলছে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তোরা দাঁড়িয়ে কেন আছিস, তোরাও যা। ওর কথা শুনে আমরাও রুকুতে চলে গেলাম, তাহলে আমাদের নামাজটা হবে বাবা? জি হবে না। কেন হবে না? যে আমরা যার কথা শুনে রুকু করেছি ও নামাজের মধ্যে নাই, ও নামাজের বাইরে। তো অনুরূপ ভাবে লাউড স্পিকার আওয়াজ ইমামের অরিজিনাল আওয়াজ নয়, তাহলে যে লাউড স্পিকার আমাদের আওয়াজে রুকু সাজদা করবে তার নামাজ হবে না। কথা বুঝে এসছে? এটা যারা বলছে যে, যেমন আমি বলছি যে লাউড স্পিকারের নামাজ হবে না, এটা হচ্ছে আমার দলিল, যেটা আমার মাশায়েখিন দিয়েছে। আর যিনারা বলছেন লাউড স্পিকারের নামাজ হবে, তিনারা না, ইমাম সাহেবেরই আওয়াজ ম্যাচিং এ খালি উঁচু করা হয়। কথা বুঝে এসছে? ম্যাচিং এ খালি কি করা হয়? উঁচু করা হয়। তার কারণে কেউ যদি মাইকের আওয়াজ দিয়ে রুকু সাজদা করে তারও নামাজটা হয়ে যাবে। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের মধ্যে কি হলো? ইখতিলাফ। আর রাসূল পাক বলেছেন আমার উম্মতের ইখতিলাফ রহমত। আমার উম্মতের ইখতিলাফ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী পাক নামাজ পড়তেন তো রুকুতে গেলেন তো রাফায়েদান করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী পাক রুকুতে গিয়ে রাফায়েদান করা বাদ দিয়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কিছু মানওয়ালা ছিলেন, তারা রাফায়েদান করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের তাহকিক মানওয়ালা ছিলেন, তারা কিন্তু রাফায়েদান করা বাদ দিয়ে দিলেন। কারণ নবী প্রথম করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পরেরটা সুন্নাত হবে, পূর্বেরটা কিন্তু সুন্নাত হবে না। কথা বুঝে এসছে বাবা? পূর্বেরটা সুন্নাত হবে না, মানসুখ হবে। বাকি হবে তারক হয়ে যাবে, ওই আমলটা তারক হয়ে গেল, পরেরটার উপর আমল। তো এখানে মেন কথা হলো যে লাউড স্পিকারের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ আছেন, যেমন হানাফি, শাফি, মালিকি, এগুলো চার মাযহাবের মধ্যে কিছু মাসলা মাসাইলে ইখতিলাফ আছে। তো এই ইখতিলাফের কারণে যাদের নিকটে জায়েজ আছে তারা পড়াক, আমরা ঝামেলা করতে যাব না। যাদের নিকটে নাজায়েজ আছে তারা পড়াবে না। কিন্তু সবচাইতে যারা জায়েজ বলে তাদেরও ফতোয়া হচ্ছে উত্তম হলো বিনা মাইকে নামাজ পড়া। যারা জায়েজ বলছে তিনাদেরও ফতোয়া হলো বিনা মাইকে নামাজ পড়া। তার কারণে সবচাইতে উত্তম আলা, যদি 20,000 লোক হয় ঈদের নামাজে জুমার নামাজে, তাহলে আপনি 20টা নয় 100টা মুকাব্বির রাখেন। মুকাব্বির মানে জানেন তো? 100টা মুকাব্বির রাখেন যেন আপনার কোনো অসুবিধা না হয়। আমি বেরেলি শরীফে এক জায়গাতে ঈদের নামাজ পড়েছিলাম, হাজারো লোক। যেখানে আপনার মুকাব্বির থাকবে ওখানে মুসাল্লা দেওয়া আছে, একটা লাঠি গাড়া আছে, ওখানে এমন সিস্টেম করে আপনার মানে মুসাল্লা দেওয়া আছে যে কওরির নামাজ বেকার যাবে না। উরসে আলা হযরতে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়লাম, আসরের দোয়া হলো, দোয়া করার পর আসরের নামাজ পড়লাম, জুম্মার নামাজ পড়েছিলাম আমরা। তো হুজুর তৌসিফ রাজা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উনি জুমার নামাজ পড়ালেন, হাজারো লোক
এখানে যত উলামায়ে কেরাম আছে সবাই জানে যে উরসে আলা হাজতে কিরকম লোক হয়। মোকাব্বিরও অনেকটা দাঁড় করালেন, কওরির নামাজ ইদিগুদি হয় না, কমপ্লিট নামাজ। তো বিনা মাইকে মোকাব্বির দাঁড় করিয়ে নামাজ পড়াটাই হচ্ছে নবী পাকের সুন্নাত। সুতরাং মাইক লাগানোর কোনো প্রয়োজন নাই। কথা বুঝে এসছে বাবা? মাইক লাগানোর কোনো দরকার নাই। কি নাম? জাহাঙ্গীর আলম মিতা আমার 1000 টাকা দিয়েছে। মিতা গলার হার চলবে না। একটা প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে লাউড স্পিকারে নামাজ পড়বো আমরা? পড়বো না না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম এগুলো যে আমরা করি, করা যাবে কি যাবে না? আমাকে একজন ব্যক্তি বলেছিল, মুর্শিদাবাদে আমি থাকি, তো একজন ব্যক্তি এসে বলছে যে হুজুর মরা গরু কি আর চেহারা খায়? তো আমি ওকে কি বলবো, জাহিল মূর্খ ব্যক্তি, একে তো কুরআন হাদিস দিয়ে বুঝালে তো বুঝবে না। ওকে আমি বললাম যে তোমার বাপ মা মরলে গরু হয়ে যায়, চেহারা খাই না। আমাদের বাপ মা থাকে, চেহারা খাই। তা আমরা করব, তোমরা করিও না। কথা বুঝে এসছে বাবা? তো মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা, মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম। 40 চাহরমে কি হয়? 4 দিনে করা হয়। 4 দিনে করলে ইসালে সওয়াব। আসল হলো কি? ইসালে সওয়াব। 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40 বলা হয়। তো 4 দিনে কেন চাহরম করি আমরা? 4 দিনে করার কারণ হচ্ছে বুখারী, মুসলিম, মিশকাত অনেক কিতাবের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির মাত্র 3 দিন শোক পালন করো। 3 দিনের বেশি শোক পালন করা নাজায়েজ। কথা বুঝেছে? আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন মারা গেল, 3 দিন শোক পালন করেন, 3 দিনের পেরিয়ে গেলে শোক পালন করা আপনার জন্য অবৈধ হয়ে গেল। হ্যাঁ, যদি স্ত্রী থাকে, স্বামী মারা যায়, তাহলে 4 মাস 10 দিন শোক পালন করুন। তো 3 দিন পর আমরা শোক থেকে বেরিয়ে 4 দিনকার দিন ইসালে সওয়াব করি। চাহরমের এটা একটা কারণ। 40 দিন কেন? হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? জোরে বলতে হবে। এইরকম ভাবে অনেক ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নামরুদের আগুনে কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। তো 40 দিনে এরকম অনেক নিসবত থাকার কারণে ইসালে সওয়াবটা আমরা 40 দিনে করি। কেউ যদি 30 দিনে করে, 35 দিনে করে, 33 দিনে করে, 1 বছর পর করে, তবু ইসালে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই। তবে আমরা 4 দিনে করি, 3 দিন পর শোক থেকে বের হওয়ার কারণে। আর 40 দিনে করি, 40 দিনের আম্বিয়ায়ে কেরামের একটা নিসবত থাকার কারণে। কথা বুঝে এসছে কিনা? তো এইবার চাহরম 40 সাথে কি করা হয়? কিছু মৌলবি হুড়ুস করে ফাতোয়া দিয়ে দেয় যে মরা মানুষের নামে খাওয়া দাওয়া করানো হারাম। দলিল কি? ওর আব্বা জানে, মানে দলিল দিবে না, ডাইরেক্ট হারাম। কি নাম ভাই? আবুল শেখ বাবজি আমার 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হারাম বলে দিল, দলিল নাই। কিন্তু বিরাদর ইসলাম শুনেন, মৃত্যু ব্যক্তির নামে 40 দিনে হোক, 4 দিনে হোক, যে কোনো দিন আপনি করেন, আমরা কি কাজ করি? মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, 1। দ্বিতীয় নাম্বার, দোয়া খায়ের ব্যবস্থা করি, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি, তাসবিহ তাহলিল কলমা খানের ব্যবস্থা করি। এই 4-5টা কাজ হয়, তাই তো? এবার দেখবো মৃত্যু ব্যক্তির নামে 4-5টা কাজ করা যাবে কি যাবে না। যদি করা যায়, 4 দিনে করলেও যায়, 40 দিনে করলেও যায়, 1 বছর করলেও যায়, 1000 বছর পর করলেও যায়। আর যদি না যায় হয়, তাহলে 1 দিনে করলেও না যায়। কথা বুঝেছি? তো মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? তার পক্ষ থেকে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, এবং ফাতওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তোমরা যখন কোনো কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করবে, তো সেই কবরস্থানের পাশে 11 বার সূরা ইখলাস পাঠ করবে। কুল হুয়াল্লাহু আহাদ কি পাঠ করবে? 11 বার সূরা ইখলাস পাঠ করবে। তো ওই মৃত্যু ব্যক্তির সংখ্যা বরাবর পড়নেওয়ালাকে নেকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। শারহুস সুদুর মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি আরো হাদিস নিয়ে এসেছেন। আনসার সাহাবায়ে কেরামের জামানায় যখন কোনো ব্যক্তি মারা যেত, আনসার সাহাবীরা তার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনালেন,
মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি হাদিসটিকে মাজমাউজ জাওয়াইদের মধ্যে লিপিবদ্ধ করে সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পিতা তিনাকে নসিহত করছেন, বেটা আমি যখন মারা যাব তো আমাকে কবরস্থ করার পর আমার পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ তেলাওয়াত করবে আর মাথার দিকে শেষ অংশ তেলাওয়াত করবে। এই রকম বলতে আমি আমার নবীকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার আকীদা কি? যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন যে যুগ যুগ থেকে মুসলমান শহরে হোক, দিহাতে হোক, কাসবাতে হোক, মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে, আর সেই কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা, ঐক্যমত আছে। বলেন সুবহানাল্লাহ। মানে কোন মুসলমানের ইখতিলাফ ছিল না। মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়, আল্লাহ রহমান চাইলে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের নাম শুনলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন, ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, এর সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায় আর মৃত্যু ব্যক্তির আযাবে কমতি হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, যাকে লা মাযহাবিও মানে, মাযহাবিরাও মানে, সবাই তিনাকে মানে। আরেকটি কিতাবের হাওয়ালা আপনাকে দিয়ে দিচ্ছি, শুনেন। একটা না দুটা না, অনেক কিতাবের রেফারেন্স রয়েছে। একটি কিতাবের হাওয়ালা আপনাকে দিয়ে দিই। যারা লা মাযহাবি, যারা বলে মানুষ মারা গেলে তার নামে কোরআন তেলাওয়াত করা যাবে না, তাদের লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছে, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে ওই কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়, এতে কোনো রকমের কোনো মতভেদ নাই। যারা মতভেদ করে এরা গোমরা, পথভ্রষ্ট, শরীয়ত সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই। এইবার চলে আসেন ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা তার পক্ষ থেকে এবং কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা, এই দুটোই হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর মৃত্যু ব্যক্তির নামে মানুষকে যে আমরা দাওয়াত দিয়ে ডাকি, বাবা কিছু লোক আছে, এই লোকগুলো বলে কি যে তোর বাপ মারা গেল তুই পড়, ফ্যামিলিকে পড়া, ভাড়া করা লোক লিয়ে আসার দরকার কি? বলে ভাড়া করা লোক লিয়ে এসে মাদ্রাসা থেকে ডাক, ইমাম সাহেবকে ডাক, মাওলানাকে ডাক, ভাড়া করা লোক লিয়ে এসে কোরআন পড়ে লাভ কি? তোমার বাপ তো জাহান্নামে যাবে। বলে কি বলে না? কিন্তু খবর জানেন যে মৌলবি ফতোয়া দিচ্ছে, ওর বাপ মায়ের বিয়ে কিন্তু ভাড়া করা মৌলবি পড়িয়েছে। কথা বুঝেছে? ও মৌলবি 5 ওয়াক্তের নামাজ পড়ে ভাড়া করা মৌলবির পিছে। আপনাদের এলাকায় যদি ওদের গ্রাম থেকে গিয়ে দেখিয়েন তো মৌলবিকে বেতন দেয় কি দেয় না? জোরে বলতে হবে। তাহলে মৌলবিটা ভাড়া করা হলো কি হলো না? জি, তুমি 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল ভাড়া করা মৌলবিতে, বাপ মায়ের বিয়ে হয়ে গেল, তাহলে ভাড়া করা লোক নিয়ে এসে যদি আমরা মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করি তাহলে কেন হবে না? এটা যদি নাজায়েজ হয় তো ওটাও হবে কি হবে না? তাহলে বাপ মায়ের বিয়েটা কোথায় যাবে? আর বিয়ে যদি নাজায়েজ হয় তাহলে মৌলবি কি হবে বলেন? তাহলে যে হারামজাদা মৌলবি ওই এরকম ফতোয়া দিবে, হালাল জাদা মৌলবি দিবে না। কথা বুঝেছেন বাবা? তাই মুসলমান এক অপরের ভাড়া করা হয় না। আল্লাহ কোরআন পাকে বলছেন, তোমরা তাকওয়া এবং পরহেজগারের কাজে এক অপরকে সহযোগিতা করো। সুতরাং ইসালে সওয়াব একটা তাকওয়ার কাজ, সওয়াবের কাজ। সুতরাং গ্রামবাসীকে ডেকে একত্রিত করে কোরআন খতম করা, এটা সুন্নাতে সাহাবা। বলেন সুবহানাল্লাহ। সুনানুদ দারমির মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করে বলেছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা আমাদের জামানাতে মানুষজনকে একত্রিত করতাম, ডাকতাম কোরআন তেলাওয়াতের জন্য, এক জায়গাতে হয়ে একসাথে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করতাম, তারপরে দোয়া করতাম, কারণ কোরআন খতম করার পর দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা যদি মানুষজনকে ডেকে, মহিলারা ঘরের মধ্যে পর্দার আড়ালে, পুরুষ মানুষরা অন্য জায়গাতে, মানুষজনকে একত্রিত করে তালবিনকে ডেকে, ইমাম সাহেবকে ডেকে, যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে যদি আমরা কোরআন খতম করি, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? এটা সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে সাহাবায়ে কেরামের করা কাজকে যারা বিদআত আর নাজায়েজ বলে, এরা কি শরীয়ত প্রচার করে না ইহুদির মাল প্রচার করে? তাই এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কি বোঝা গেল? মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা জায়েজ। আরেকটা জিনিস করা হয় কি, কলমা খানি হয় কি হয় না? আমরা কলমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া করি আল্লাহ যত আমি কোরআন তেলাওয়াত করেছি, কলমা পাঠ করেছি, এর সওয়াব তুমি অমুক মাইয়াতকে দিয়ে দাও, আমার পিতা মাতার কবরে পৌঁছে দাও, সওয়াব কিন্তু যায়। একটি কথা হচ্ছে যে কলমা তেলাওয়াত করলে তাসবিহ তাহলিল করা যাবে কি যাবে না মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে? একটা হাদিস শুনিয়ে দিচ্ছি বাবা, তিরমিজি শরীফের মধ্যে হাদিস। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ওখানে কবর আছে। রাসূল পাক বলছেন, সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। কি জন্য আযাব হচ্ছে? সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর কি জন্য আযাব হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের গিল্লা করত, এই জন্য এদের কবরে আযাব হচ্ছে। তাহলে আমাদের নবী গায়েব জানে কি জানে না? কবর আযাব হচ্ছে, এটা গায়েব কি গায়েব না? কি কারণে আযাব হচ্ছে, এটা গায়েব কি গায়েব না? তার কারণে ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন যে প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী গায়েব জানে। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক বলেন, একটা খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা সাহাবা নিয়ে এসে আমাদের নবীকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানাটাকে দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন। রাখার পরে বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার কথা আছে বাবা, যতদিন খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন কেন কমতি থাকবে? আমার নবী যদি দোয়া করে দিতেন, আল্লাহ এরা যা করেছে গুনাহ করেছে, আমি নবী দুয়ার বরকতে তুমি মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতি হয়ে যেত, কিয়ামত পর্যন্ত আযাব উঠে যেত। কিন্তু আমার আপনার নবী বললেন, যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। কেন কমতি থাকবে? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে উক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কি বলেছেন? যে এই যে খেজুরের ডানা, খেজুরের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর সেই পাতার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার কবরের আযাব আল্লাহ কমতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুঝতে পেরেছেন আপনারা? খেজুরের ডানা তাসবিহ পাঠ করবে, তার সওয়াব মুর্দার কবরে যাবে। আপনি বলবেন, হুজুর খেজুরের ডানা তাসবিহ পাঠ করে দলিল কি? আল্লাহ কোরআন পাকে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। তো বিরাদর ইসলাম, বুঝা কি গেল? যদি খেজুরের ডানার তাসবিহ পাঠ করাতে মুর্দার কবরে আযাবে কমতি হয়, যারা আশরাফুল মাখলুকাত মানব জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুক, তারা যখন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কলমা শরীফ পাঠ করবে, তাসবিহ তাহলিল করবে, তাদের সওয়াব পেয়ে মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মশলা ক্লিয়ার বুঝে এসেছে? তাহলে মৃত্যু ব্যক্তির নামে তার পক্ষ থেকে কলমাখানি করা যাবে কি যাবে না? তাসবিহ তাহলিল করা যাবে কি যাবে না? যাবে। তাহলে কি বুঝা গেল? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করাও জায়েজ, মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করাও জায়েজ। হাদিস থেকে প্রমাণ, সহিহ হাদিস থেকে, সুনানুদ দারমির। আরেকটা কি প্রমাণ হলো? তাসবিহ পাঠ করাও জায়েজ, কলমাখানি করাও জায়েজ। তৃতীয় নম্বরে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদুরের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস শুনিয়ে দিই। 950 বছর পূর্বের লেখা কিতাব, বাইরুত লেবাননের ছাপ, হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে
বলেছেন রেজালুহু রেজালুস সহি, হাদিসের সনদ হচ্ছে সহি। হাদিসটি বর্ণনাকারী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবিঈ বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। বিশ্ববিখ্যাত তাবিঈ বলছেন যে আমাদের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, আমাদের ধারণা ছিল যে 7 দিন পর্যন্ত মানুষ কবরে অসহায় থাকে, তাই আমরা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো যায়। এক কথা, যেইগুলো কাজে নেকি আছে প্রত্যেকটা কাজ করে জীবিত ব্যক্তি তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করতে পারে। আপনি হজ করতে গেলেন, আমার মা বাপের পক্ষ থেকে হজ করব, আপনি করলেন হজ, নিয়ত করেছেন মা বাপের পক্ষ থেকে, সওয়াব হজের আপনার মা বাপের কবরে আল্লাহ পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রাখছেন, আল্লাহ আমি মা বাপের পক্ষ থেকে রোজা রাখছি, আপনার মা বাপের রোজা রাখা হয়ে যাবে। আপনি দেখছেন আমার মায়ের কিছু রোজা নামাজ কাজা ছিল, আমি তার পক্ষ থেকে আদায় করে দিই, তাহলে সেই নামাজটা আদায় করা হবে, রোজাটা আদায় হয়ে যাবে। সুতরাং মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে কোনো নেকির কাজ জীবিত ব্যক্তি করে তার সওয়াব মুর্দার কবরে ইসাল করবে, ফলে মৃত্যু ব্যক্তি কবরে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তো আর শুধু আগুনের নাই, মানুষ রূপেও শয়তান আছে, মৌলবি রূপেও শয়তান আছে। কিছু আগাছা মৌলবি বেরিয়েছে, ডেড ফেল মৌলবি, ঘুমটাওয়ালা। ও ডেড ফেল হয়ে গেছে, মানে চাল চলন চরিত্র মহিলার মতো। জি, কোন পুরুষের জন্য মহিলার মতো করা হারাম। কোন পুরুষ যদি মনে করে আমি মহিলার মতন চুল ছাড়বো, হারাম। মহিলার মতন করে হাঁটবো, হারাম। আর কোন মহিলা যদি মনে করে আমি পুরুষের মতন হব, জিন্স প্যান্ট পরবো একদম, আর চুলগুলো ছোট ছোট করে স্টাইল করে কাটবো, তো ওই পুরুষের মতন হওয়া হারাম। কথা বুঝে শিখ আছে না বাবা? ওর উপর লানাত নাজিল হয়। তো এই যে ঘুমটা দেখছেন না, এমনি এক এক সময়তে কেউ দিয়ে দিল, আলাদা ব্যাপার। আর এটাকে একবারে লেবাস বানিয়ে নেওয়া, অভ্যেস করে নেওয়া, এটা কিন্তু শরীয়তে সুন্নাত না। এটা নবীর সুন্নাত টুপিকে ঢেকে দেওয়া আর বাপের সুন্নাতকে চালু করা, এটা হচ্ছে বিদআত। তো এই ঘুমটাওয়ালা বিদআতীদের বক্তব্য শুনবেন না। আর যদি চলে আসে কমেন্টে একটা শয়তান বলে পার করিয়ে দিবেন। কথা বুঝে এসছে কিনা? তাহলে মৃত্যু ব্যক্তির নামে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি যাবে না? জোরে বলতে হবে। তাসবিহ তাহলিল, খাওয়া দাওয়া করানো, দলিল আপনারা পেয়েছেন কি পাননি? তাই 4 দিনে 40 দিনে যে কোনো দিনে করেন, এটা শুধু জায়েজ নয়, বরং আপনাকে করতে হবে যদি চান আমার মায়ের কবর আযাব হালকা। আর যেই মৌলবি বলে এগুলো করা হারাম, ওদের লাগবে না, ওরা জানে করলো জাহান্নাম, না করলো জাহান্নাম, তো খরচ করে লাভটা কি? কথা বুঝে ঠিক আছে না? তাই ইসালে সওয়াব মুসলমানদের জন্য যায়, কাফিরদের জন্য নাজায়েজ। মার গয়া মারদুদ, না ফাতিহা না দুরুদ। গরু ছাগল মরে গেলে যেমন কিছু নাই, কিছু লোক আছে ওদেরও কিছু নাই। কিন্তু সাহাবার মা মারা গেছেন, মায়ের নামে কুয়া দান করেছেন, মায়ের নামে টাকা দান করেছেন, পিতামাতার নামে খাওয়া দাওয়া করিয়েছেন। তো আমরা দিন সাহাবা থেকে নিব না ঘুমটাওয়ালা মৌলবি থেকে নেব? সাহাবা থেকে নেব। তাই হচ্ছে আমরা সুন্নি, নবী এবং সাহাবার সুন্নাতে চলনেওয়ালা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই 40 আচরণ যাই। কেউ ভাড়া করার লোক বলবে, বলি তোর বাপ মায়ের বিয়েটা কোন মৌলবি পড়িয়েছিল? জি, 50 টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল, বলতে পারবেন তো? হ্যাঁ, এই উত্তর দিয়ে দিবেন, ও জিন্দেগিতে আপনার সামনে আসবে না। তারপরে লেখা আছে বিড়ি গুল, কি আছে? বিড়ি গুল জর্দা খাওয়া কি? একটা কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, যে প্রত্যেক জিনিসই হারাম না। কথা বুঝে এসছে? কিছু জিনিস আছে আমাকে আপনাকে হয়তো খারাপ মনে হবে, মনে করবেন এটা হয়তো হারাম হবে, কিন্তু আমি আপনি মনে করলে তো হবে না। শরীয়ত হারাম বললে হারাম, শরীয়ত হালাল বললে হালাল। কথা বুঝে এসছে? তাই হারাম কাকে বলে শুনেন। কোন খাবরে ওয়াহিদ দিয়ে, কোন জয়ীফ হাদিস দিয়ে সরাসরি কোন জিনিসকে হারাম প্রমাণ করা যায় না। হারাম প্রমাণ করতে গেলে নাসে কাতাই থেকে দলিল লাগবে, কোরআন পাকের অকট্ট দলিল বা হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? একটা হাদিস যেটাকে কমপক্ষে 10 জন সাহাবা বয়ান করেছেন, মানে যে হাদিসের মিথ্যা হওয়া অসম্ভব। কথা এসে? এইরকম হাদিস লাগবে যদি হারাম প্রমাণ করে। একটা দলিল কি দেওয়া হয়? কুল্লু
কি আছে হাদিস আছে? কুল্লু মুস্কিরিন খামরিন, কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু খামরিন হারাম। মানে প্রত্যেক নাশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। কথা বুঝে এসছে? মানে প্রত্যেক নাশা হারাম। এই হাদিসের অর্থ কি বলে? প্রত্যেক নাশা হারাম। তাই বিড়ি একটা নাশা, তো বিড়ি হারাম। জর্দাওয়ালা পান খাওয়ার না, মানে জর্দা একটা নাশা, তো জর্দাটাও হারাম। কিন্তু নাশার ডেফিনেশন বুঝতে হবে বাবা। নাশা কাকে বলে? আপনি যে কোনো ডিকশনারির কিতাব পড়ে নেবেন, নাশার ডেফিনেশন কি করা আছে? যেই নাশাকে করে মাকে শাশুড়ি মনে করে। বুঝতে পেরেছেন? নাশা একে বলা হয়। আব্বাকে খালু মনে করে, ট্রাক্টরকে বউ মনে করে। এই ধরনের প্রত্যেক নাশা হচ্ছে হারাম। কথা বুঝে এসছে? আর বিড়ি সিগারেট এগুলো নাশার ডেফিনেশনে আসে না। কথা বুঝে এসছে? তবে না খাওয়াটা উত্তম। আর কেউ যদি খায় তাহলে এটা কোনো হারাম গুনাহ হবে না, তার নেকিও হবে না। কথা বুঝে এসছে? আরেকটা প্রশ্ন করা হয়েছে, কোনো কিছু ছুটে গেলে আবার লিখে দিতে পারেন, অসুবিধা নাই। আরেকটা প্রশ্ন, এটা কি বলেছিলেন নিচেরটা? আকিকা কয় দিনে? আকিকা 7 দিনে দেওয়া হচ্ছে সুন্নাত। না পারলে 21 দিনে দিবে। যদি না পারলে বছর হয়ে গেছে হুজুর দিব, তাও দিলে দিতে পারে, কোনো অসুবিধা নাই। কথা বুঝেছে? কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে 7 দিনে। আর 7 দিন পারিয়ে গেলে আকিকা হয় না, এটা হচ্ছে গাঁজাখড়ি ফতোয়া। আকিকা কুরবানির মতন নয় যে 3 দিনই হবে, আর 3 দিন পারিয়ে গেলে আর হবে না। মানে কুরবানির 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ হবে, 13 চলে আসলে তারপর থেকে আর কুরবানি হবে না, এরকম নয়। আকিকা 7 দিনে দেওয়া সুন্নাত। না পারলেন 21 দিনে দিবেন। সবচেয়ে উত্তম 7 দিনে। বাচ্চার মাথাকে নাড়া করবেন। নাড়া মানে জানেন তো? টাকলা। হ্যাঁ, নাড়া করার পর ওর চুলটিকে সোনা বা চাঁদি দিয়ে ওজন করবেন। ওজন করার পরে ওই সোনাটা মাদ্রাসায় দিয়ে দিবেন। ফকির এখন নাই। ফকির মিসকিন কাকে বলে জানেন? যার থাকারই বাড়ি নাই। আর এখন যে ভিক চেয়ে বেড়াচ্ছে, আর বাড়ি হচ্ছে 20 লাখ টাকা খরচ করে। রোডের পাঁজরে বলছে আমার 1 কাঠাই জমি, ওই 1 কাঠা জমি বেচলে 10 লাখ টাকা হবে। বুঝতে পারলেন? তাহলে ও আর মিসকিন থাকলো। যার থাকারও জায়গা নেই, পরনে একটাই কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নেই, ওকে মিসকিন বলা হয়। এরকম লোক আছে। তবুও কেউ যদি খুব গরিব থাকে, আজকের জামানায় যাকে আমরা গরিব মনে করি, ওদেরও সহযোগিতা করবেন। তবে সবচেয়ে বেস্ট গরিব মিসকিনকে দিবেন। আর মাদ্রাসাকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন, কারণ আমাদের মাদ্রাসায় সরকার থেকে ফান্ডিং আসে না। এখন কিছু ওয়াহাবি মৌলবি নেমেছে ময়দানে। এরা কি ফতোয়া দেয় জানেন? যে জাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া হারাম, ফেতরার টাকা মাদ্রাসায় যাওয়া হারাম, কারণ ওদের তো মাদ্রাসায় প্রয়োজন নাই। আমেরিকার ডলার আছে, ইসরায়েলের ডলার আছে। এই জানে যে এটা হারাম করে দেবো, তো সুন্নিদের মাদ্রাসায় দান যাবে না, এদের মাদ্রাসা বন, সুন্নি মৌলবি হওয়া বন, আমরা এমনিতে ইসলাম ধ্বংস করে দেব। এত সহজ জি, ব্যারাম উঠে যাবে ইনশাল্লাহ। বলতে চালু করলে ব্যারাম উঠে যাবে। আর জাহাঙ্গীর যেদিন থেকে ইউটিউবে এসে ব্যারাম উঠে গেছে, মানে হজম কোথায় করবে আর খুঁজে পাই না, বলবে ইমাল ঝাড়খণ্ড থেকে কোথায় থেকে চলে আসে। তো আমি কিছু নাই, আলহামদুলিল্লাহ আমার পীর মুর্শিদ হুজুর তাজুল শরিয়ার ফয়জান আল্লাহর দেন। বলুন আল্লাহ সকলের মহব্বতকে কবুল করুক। তা আকিকা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন তো আপনারা? আপনারা গ্রামে আকিকা দিবেন, সবচেয়ে একটা ভালো পদ্ধতি বলে দেবো আপনারাকে, যদি চান তো বলে দেবো। জানি না এখানে হবে কি হবে না, আমার বলা ঠিক হচ্ছে কি হয় না, তো আমি বলে দিচ্ছি। সবচাইতে বেস্ট হচ্ছে আপনাদের মাদ্রাসায় যখন জালসা হয়, ওই টাইমে আকিকাটা দিয়ে, বুঝতে পারছেন কথা? ওই টাইমে আকিকাটা দিবেন। তাহলে যদি 20টা লোক যদি ওই টাইমে 20টা গরু আকিকা দেয়, তাহলে কি করবেন? অর্ধেক করে গোশ মাদ্রাসাতে দিয়ে দিবেন। তাহলে কি হবে? যে লোকজন খেয়ে নিবে, আর মাদ্রাসার খরচও বেঁচে যাবে। কথা বুঝে শিখে আসেনি বাবা? কিন্তু জানি না আপনাদের এখানে সম্ভব হবে কি হবে না। মুর্শিদাবাদের অনেক মাদ্রাসা গোশ কিনতে হয় না, জালসাতে ওই লাইনে আকিকা দিল, সব গোশ পাঠিয়ে দিল, অতি জালসা কমপ্লিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাইয়াতকে মাটি দেওয়ার সময় এটা কি কোন মাওলানা যদি দাঁড়িয়ে মাটি দেওয়ার দোয়া পড়ে, সে দোয়া পার্শ্ব থেকে পড়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে, কেন যাবে? দেখো মাটি দেওয়ার সময়। আচ্ছা, এখন আবার এটা ঝামেলা আছে, একটু শুনে নেন বাবা। এই ঝামেলা আছে, কিছু মৌলবি বেরিয়েছে বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া মানে নবীকে অপমান করা।
এতদিন এ বেটা কোন কুয়াতে লুকিয়েছিল কুয়ার ব্যাং জি মানে নতুন শরীয়ত নিয়ে এসেছে, নতুন আপডেট ইসরায়েল থেকে, তেল আবিব থেকে নিয়ে বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দাও বিদাত। কি বলে মাটি দেবো? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে মিনহা খলাকনাকুম দোয়া নয়, কোরআন পাকের আয়াত। তো কোরআন পাকের আয়াত কি দোয়া নয়? জি হাজারো আয়াত আছে কোরআন পাকের দোয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম কি এটা কোরআন পাকের আয়াত নাই? এটা কোরআন পাকের আয়াত আছে কি নাই জোরে বলেন? তাহলে বিসমিল্লাহ এটা আয়াত করলে যদি বিদাত হয় তাহলে বিসমিল্লাহটাও তো কোরআন পাকের আয়াতের গাঁজা খো। এখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মাটি দাও। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি কি পড়ি না? শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তারপরে মিনহা খলাকনাকুম আয়াতটা পড়ি। তো আগে শুনেন, যারা এখন বিদাত বলে তারা সবাই নিজেকে বলে আহলে হাদিস, মানে হাদিস ওয়ালা। হাদিস কিনে বাড়িতে রাখলে হাদিস ওয়ালা, হাদিস আমল করনে ওয়ালা নয়। 10-20 খান হাদিসের কিতাব কিনে বাড়িতে রেখে দেন, আপনি হলেন আহলে হাদিস। আর যখন হাদিসের উপর আপনি আমল করবেন তখন হবেন আহলে সুন্নাত সুন্নি। হাদিসে আমল করার নাম হচ্ছে সুন্নি, হাদিস কিনে বাড়িতে রাখার নাম হচ্ছে আহলে হাদিস। কথা বুঝে শিখেছে না বাবা? তাহলে আমল করলে জান্নাতে যাবে না, কিনে বাড়িতে রাখলে জান্নাতে যাবে? হ্যাঁ, কিনলে হয়ে যেত। মানুষ কি করতো? টাকাটুকু উঠে 20 তলা মসজিদ করে রেখে দিত, কেউ নামাজ পড়তে আসতে না, জান্নাত চলে যেত। তাহলে কি হবে? নামাজ পড়লে জান্নাতে যাবে। কথা বুঝে শিখেছে না? তো এই আহলে হাদিস নাম দিয়ে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, গাঁজা খো। এরা মানুষকে বলে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দাও, মানে নবীকে অপমান করা। তো এদের এই ফাতোয়াকে যদি মেনে নি, এই জন্য মানুষ বলে যে নিজের বাড়ি যদি কাঁচের থাকে অন্য কারোর বাড়িতে পাথরের ঢালা মারতে হয় না। না কি বলেন? সমস্ত আহলে হাদিসদের গুরু, সমস্ত লামাযহাবীদের ইমাম ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরব, সারা পৃথিবীর ওয়াহাবিদের সবচাইতে বড় মুফতি, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন। দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো সমস্ত ওয়াহাবিদের বাপ বলছে হাজা সুন্নাতুন, এটা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপ বলছে সুন্নাত, আর নাজায়েজ বেটা আজকে বলছে বিদআত। তাহলে নবীকে যদি অপমান করে তো তাহলে ওয়ারাই করেছে অপমান, না কি বলেন? তাহলে ওদের বাপটা ঠিক ছিল না, বেটারা ঠিক আছে, ওয়ারাই নিজে ঠিক করুক। মানে ওদের জুতা ওদেরই গালে, একে বলে নিজের গাল নিজের জুতা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো ওদের কিতাবে আছে আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। কি? মাটি দেওয়ার সময় আয়াতটি পড়া সুন্নাত। ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ইনি আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দুটি হাদিস নিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করেছেন। আরেক জায়গাতে আছেন, প্রথম পাঠ করেছেন মিনহা খলাকনাকুম বলে 1 লোক, ওয়া ফিহা নুঈদুকুম বলে 2 লোক, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরার সময় 3 লোক। এটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর মুসলমান যাকে এক বাক্যে মুহাদ্দিস বলে মানেন, ইমাম বলে মানেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার 42 নম্বর পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপে উল্লেখ করেছেন যে প্রথম 1 লোক মাটি দিবে, পাঠ করবে মিনহা খলাকনাকুম দিয়ে দিবে, দ্বিতীয়বার লিবে ওয়া ফিহা নুঈদুকুম দিয়ে দিবে, তৃতীয়বার লিবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ে দিবে। উনি বলছেন এই রকম ভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আহলে হাদিসদের সবচেয়ে বড় মুফতি বলছে সুন্নাত, জগৎ বিখ্যাত মুহাদ্দিস সবারই গ্রহণযোগ্য ইমাম বলছে মুস্তাহাব, আর গাঁজাখোর বলছে বিদআত। চিন্তা করেছেন বাবা এরা জাতির ঈমান কিভাবে নষ্ট করছে? শুধু তাই নয়, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ইবনে বাজ বলছে ওয়াহাবিদের সবচাইতে বড় মুফতি সুন্নাত, ইমাম নববী আল আজকারের মধ্যে বলছেন মুস্তাহাব, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলছেন মুস্তাহাব। তো ইমামদের ফতোয়া মানবেন না আজকে গাঁজাখোরদের ফতোয়া মানবেন?
ইমামদের ফতোয়া মানার নামই হচ্ছে নবীর পথে চলা। আর আজকের মৌলবীদের ফতোয়া যারা মানে এরাই হচ্ছে আসল বিদাতি। এই আয়াতটা মাটি দেওয়ার সময় পাঠ করাকে যারা বিদাত বলে এরা হচ্ছে জন্মগতভাবে বিদাত, কারণ নবীর জামানে জন্ম নেয়নি, আর নবীর জামানায় ছিল না, আজকে চোরে তো বিদাত, তো জন্মগতভাবে বিদাত। তো আসল বিদাতি এরা মানে চোরের মায়ের গলা জোর, নিজে করে বিদাত, ফতোয়া দেয় আমাদের উপরে। তা আমি চ্যালেঞ্জ দিই, বেটা একদিন বসে যেও, আমি প্রমাণ করব দুনিয়ার সবচাইতে জঘন্যতম বিদাতি দল হচ্ছে লামাযহাবী দল। এদের চাইতে বড় বিদাতি দল আছে, শিয়ার চাইতেও বড় বিদাত, কাদিয়ানির চাইতেও বড় বিদাতি। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা। হয়ে গেল এটা। আরেকটা আছে নাকি নিচে এটা? তো কোন মাওলানা যদি এই দোয়াটা পড়তে থাকে, মানুষ শুনে শুনে বলে মাটি দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি যখন ছোট ছিলাম তো এই যে বলতো কবরস্থানের পাশে, শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম। তাহলে আমার উপকার হলো কি হলো না বাবা? জি, তাহলে একটা মুস্তাহাব, একটা সুন্নাত আমল আমি শিখে নিলাম, তো ভালো কথা, তাতে খারাপের কি আছে? তারপরে লেখা আছে, কি আছে এটা? গ্রুপ লোন বা বন্ধন লোন নেওয়া যাবে কি যাবে না? ইমাম সাহেব যদি বক্তব্য দেওয়ার পরে মাইকের সুইচ কি আছে এটা বন্ধ না করে নামাজ শুরু করে দেয়, তাহলে কি নামাজও হবে? ইমাম সাহেব সুইচ বন্ধ করেনি, নামাজ পড়ছে, সব মাইক আওয়াজ চলে এসছে, নাকি বলে? তো আপনারা নিয়ত করবেন যে আমরা মাইকের আওয়াজে মানে ইক্তেদা করি না, আমরা ইমাম সাহেবের আওয়াজ দিয়ে রুকু সাজদা করছে, নামাজ হয়ে যাবে। গ্রুপ লোন, বন্ধন লোন, এটা কি সিস্টেমের লোন হয়? এটার ব্যাপারে বাবা আমার তাহকিকের প্রয়োজন আছে, তাই এটা আমি এখন বলতে পারছি না। আগামীতে হায়াত বাকি, তো মোলাকাত বাকি, আবার যদি কোনদিন আসি তাহলে হুজুরকে জিজ্ঞাসা করবেন, অসুবিধা নাই। আপনাদের মাদ্রাসায় অনেক মৌলভী সাহেব আছেন। বন্ধন লোন আর গ্রুপ লোন এটা কেমন হয় আমি এটার ব্যাপারে জানি না, তাহলে জানবো এটা সুদের মধ্যে পড়ে কি পড়ে না, জেনে ফতোয়া দিতে হবে না। আর বাংলাদেশের কানা মৌলভীদের মধ্যে হুট করে ঝেড়ে দিলে তো সব ধ্বংস হয়ে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহ